আজকে আমার মিনি বাড়িতে ধান আসবে। তো আমি সেই ধানগুলাকে রাখার জন্য এই জায়গাটা আগে পরিষ্কার করে তারপর লেপে নিব গোবর দিয়ে। কারণ ধান যে গোবর দিয়ে লেপে তারপরেই রাখতে হয়। আমাদের এলাকায় এভাবেই রাখে। তো আমি তার আগে সুন্দর করে আমার উঠানটা আগে ঝাড় দিয়ে নিব। ঝাড় দেওয়ার পরে আমি গোবর গুলিয়ে তারপর এখানে ছোট ঝাড়ু দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই ছোট্ট উঠানে গোবর দেই। তো আমার সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপরে আমি গোবর গুলাবো। রোদ্রের যে তাপ উঠানের একদম 12টা বেজে আছে, ফেটে গেছে। তো এর ভিতরে কোনোভাবেই ধান রাখা যাবে না, যার কারণে লেপে নিতে হবে। তো আমার উঠান ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। এখন এই যে আমি বালতিতে করে গোবর গুলাইছি, পুরো এক বালতি গোবর। আমাদের এদিকে গোবর পাওয়াই যায় না, তো অনেক দূরে গিয়ে তারপরে গরুর কাছ থেকে চেয়ে তারপরে নিয়ে আসছি, নাহলে আবার গরুতে দাবড় দেয়। তো যাই হোক, আমি এখানে আগে 2 মগ সুন্দর করে ঢেলে নিয়ে দেখেন আমার হাতটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে ঝাড়ুটা কতটা ছোট। তারপরেও কিছু পাবলিক কমেন্ট করে যে এগুলো এডিট করা। এনিওয়েজ, এখন এখানে আমি 2 মগ গোবর দিয়ে তারপর আমি ঝাড়ু দিয়ে সুন্দর করে উঠানের উপর দিয়ে প্রলেপ দিয়ে দিব। তো ঝাড়ুটা একটু শক্ত ছিল, তো তারপরেও চলতেছিল আর কি। তো দেখেন আমি কিভাবে সুন্দর করে দিয়ে দিলাম। তো যা হোক, আমি এখানে ধান সিদ্ধ করে অলরেডি রোদ্রে শুকায় সেই ভিডিওটা আপলোড দিছি। কষ্ট করে আপনারা একটু ওই ভিডিওটা দেখবেন। তো ওই ধানগুলার জন্যই আর কি এই উঠানে গোবরটা দেওয়া, কারণ এখানে ধানগুলা শুকাতে দিছিলাম। তো এই দেখেন আমার প্রায় হয়ে গেছে। এক কর্নারে এখন অল্প একটু আছে। আচ্ছা, আমি যখন এই কাজটা করি আমি নাকে কাপড় দিয়ে নিছিলাম, এত গন্ধ। যারা এই গরুর কাজ বা এই গোবরের কাজগুলা করেন আমি জানি না, অবশ্যই রেসপেক্ট নিয়ে বলছি, কিভাবে সহ্য করেন। মানে আমার তো ভাত খাইতে গেলেও মনে হচ্ছিল যেন আমার হাত থেকে গন্ধ আসতেছিল। তো যা হোক, আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্যই আমি এই কষ্টটুকু করছি। তো আপনারা প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। আর সুন্দর একটা কমেন্ট করেন, কমেন্ট করে জানায়েন যে আমার উঠোন লেপাটা কতটা সুন্দর হয়েছে, আমি কতটা সাকসেসফুলি কাজটা করতে পারছি। সত্যিই কিন্তু অনেকটা কঠিন ছিল কাজটা। মানে দেখতে যতটা সহজ মনে হচ্ছিল এতটা সহজও না। তো এই তো আমার উঠানটা একদম লেপা ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি যে ফাইনাল লুকটা কেমন ছিল, মানে যখন এটা আর কি শুকায় যায়। তো এই যে ফাইনাল লুক, কেমন হলো জানাবেন।